নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ভেজিটেবল চিলা। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই অত্যন্ত সুস্বাদু রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। সবজিগুলো বলে দিই। 2 বাটি বাঁধাকপি খুব সরু লম্বা করে কাটা, ঠিক এই রকম যেরকম দেখিয়ে দিলাম এই রকম সরু করে কেটে নিতে হবে। 6টা কুচনো কাঁচা লঙ্কা, 1 বাটি লম্বা করে কাটা গাজর, 1 বাটি লম্বা করে কাটা ক্যাপসিকাম, আর আছে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, মানে 1 বাটি পেঁয়াজ খুব সরু করে কাটা, কুচনো সরু লম্বা করে কাটা। সবজির মধ্যে এইটুকু, যতটা বাঁধাকপি ঠিক তার অর্ধেক করে সমস্ত সবজি। এইবারে একটা বড় বাটির মধ্যে সব সবজি দিয়ে দিলাম বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচনো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 চা চামচ পোস্ত। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেমন লবণ পছন্দ করবে দেবে। এইবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবারে দিয়ে দিচ্ছি আমি 5 চা চামচ চালের গুঁড়ো। বাইন্ডিং এর জন্য যতটা চালের গুঁড়ো দরকার দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আরও একটু দেব। সবজিগুলো থেকে জল বেরিয়েছে, তো সেজন্য আরও একটু চালের গুঁড়ো দরকার। দিয়ে দিলাম একদম ভর্তি 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম, আর চালের গুঁড়ো লাগবে না। এইবারে আমি চিলাগুলো ভেজে নিচ্ছি। এইবারে গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। যে কোনো তেল দিলেই হবে। ফ্লেমটা লো করে দিয়ে তেলটা প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। এইবারে এই ব্যাটারটার থেকে 1.5 হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। একেবারে যে প্রপারলি রাউন্ড হতেই হবে, পারফেক্ট হতেই হবে তার কোনো মানে নেই, কারণ সবজিগুলো তো লম্বা করে কাটা আছে। মোটামুটি একটা গোল শেপ আমি দিয়ে দিলাম। এবারে ঢেকে প্রায় 3 মিনিট থেকে 4 মিনিট রেখে দেবো লো ফ্লেমে, ওপরটা জমে যাওয়া পর্যন্ত। প্রায় 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলছি। ওপর পোর্শনটা জমে গেছে। এইবারে ওপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ সর্ষের তেল। দিয়ে এটা উল্টে দিচ্ছি। নিচ পোর্শনটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আবারও উল্টে দেব। প্রায় 4 মিনিট হয়ে গেল, একদম লো ফ্লেমে। এইবারে আরেকবার উল্টে দিলাম। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, মানে চিলাটা হয়ে গেছে কমপ্লিট। এইবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবারে আর 2 চামচ তেল দিতে হবে না, 1 চামচ তেল দিলেই যথেষ্ট। আর যতবার ব্যাটারটা দিতে হবে ততবার কিন্তু একটু নাড়িয়ে নিলে ভালো হবে। আগে যেমন ভেজেছিলাম ঠিক একই রকম করে এটাও ভেজে নিচ্ছি।
একই রকম করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি ভেজিটেবল চিলা। এর মধ্যে যে যার পছন্দ মতো কিন্তু সবজি দিতে পারে, আর আরেকটু বেশি তেল দিয়ে ভাজলে আরও বেশি খেতে ভালো হবে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।